মানে লাঠি চোটালে ধরে 2-3টা সাবর দিয়ে এই সুনামের মন্ডলে তারা মন্ডলের লোক জানে তারা গেল লোক আছে লাঠি চোটা লইয়া দাদা লইয়া আছে তারা আমরা কয়েকটা দিয়ে বন জঙ্গল দিয়ে দম উঠাইছে আমরা আচ্ছা রাস্তা তোমরা যে সমস্যা আছে এটা দেখা হইব কিন্তু রাস্তা দিয়ে অনেকে কলেজ স্টুডেন্ট আট করেছে পরীক্ষা লাগে ভিডিও সার্ভিস আছে অ্যাম্বুলেন্স আছে তুমি বুঝতে না রাস্তা দেখুন তো আমরা যেমনে হইলে হইব আমি দেখব আমরা আমরা কথা শুনুন না আরে বাবা রে আমি আইছি তো আমি আমরা শেষ করে দাও আমরা যাইতাম না সুনামার তারা যে ওই মন্ডলে সুনামার চিনি না তারা আমরা নেপুর একজন লোকের ঢুকতে দিতেছে না তারা জিজ্ঞাসা করতেছে দনপুরের মন্ডলের কেডা সুনামের মন্ডলের কেডা তারা যারা দনপুর মন্ডলের তারা একজনের লোকের ঢুকতে দিতেছে না এবং বেশি বেশি গালাগালি ধাক্কা টাক্কা দিছে দাঁড় হলে হয়েছে লাঠি ছোট হয়েছে। এটা কি কারণ হতে পারে? কি কারণ তো আমরা বুঝতে পারি না। আপনারা কতদিন যাবত এখানে কাজ করেন? কেউ 16 বছর কেউ 17 বছর। তো আগে কোনো কিছু জানাইছেন আপনারা? কিছু জানাইছেন আজকে হঠাৎ সময়টা কোন সময়? 9:10-15। তো নেপকো কর্তৃপক্ষরা আপনারা এই বিষয়ে কিছু জানে না, তারা আমরা গেটের বাইরে। আচ্ছা, তো তারপরে আপনারা এখানে রুট স্ট্রাইক করছেন। এখানে লোকালের যারা আছে মানে নেতৃত্ব তারা কিছু আমরা লেবার আমরা যেহেতু আপনারা এখানের ধনপুর এলাকার লোক, ধনপুরের তো একজন বিধায়ক আছেন, ওনার সঙ্গে কি বিষয়টা আলোচনা করছেন আপনারা? আমি এখনো আলোচনা করছি না, আর অন্যরা কোচিং করতে পারি না, কিন্তু আমরা যতজন লেবার আছি আমরা সবাই রাস্তা করি। আপনারা কতজন আছেন লেবারে? আমরা প্রায় 40 জন। এখানে কি কাজটা করেন? ওইখানে কেউ প্লাম্বার আছে, কেউ সাফাই আছে, কেউ সুইকার আছে, কেউ জঙ্গল কাটিং আছে, কেউ অফিস বয় আছে। চাওয়াটা মানে আমরা নেপকো কাজ করি, কাজ করে আমরা যদি আবার কাজ আমরা আজকে সকালবেলা নেপকোর সামনে গিয়েছিলাম। তখন যাওয়ার পরে আমাদের জানিকা তারা কইতে আছে তোমরা এদিকে কাজ করতে পারতো না, তোমরা জানিকা বাড়ি চলে যাবে। কে কইতেছে? ওইদিকে কিছু বড় বড় দাদারা, আমি নাম চিনি না, বড় দাদারা কইতেছে তোমরা এদিকে কাজ করতে পারতো না, তোমরা বাড়ি চলে যাবে। কোন দিকের মানুষ কাজ করতে কইছিল? আমরা এই বলতে মানে ধনপুর। তারপরে আমরা যেটা করছি তারা কথা শুনে আমরা আয়া করছি। তারপরে আমরা পরও আরো কিছু লোক গেছে, তারাও কইতে আছে কাজ করতে পারতো না, তোমরা আয়া করো। তোমরা কি কাজ করো নিপুতে? আমি জানিকা হাউসকিপিং এর কাজ করি। আর বাকি সবাই কি কাজ করে? কেউ হাউসকিপিং এর কাজ করে, কেউ জঙ্গল কাটিং এর কাজ করে, কেউ ইলেকট্রিকের কাজ করে। কতজন নিবে তোমরা এদিক থেকে? 40 জন, 30 জন ড্রাইভার সহ। কতদিন হয়েছে তোমরা এই কাজ? আমরা আজকে 15-16 বছর হয়ে গেছে। মানে এটা নিয়ে তোমরা সংসার চলে? যদি আমরা তাই আজকে হঠাৎ কি কারণে এমন আর কোনোদিন হয়েছে কিনা? আজ ফার্স্টে কি কারণে হয়েছে এটাও আমরা জানি না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কাজে গেছি, আর তারপরে তোমরা কোনো চুক্তিপত্র আছে কিনা কাজের, যারা তোমরা নিপুর সাথে? নেপুর সাথে আমাদের কন্ট্রাক্টরের সাথে আমরা চুক্তি কন্ট্রাক্টরের সাথে। তো কন্ট্রাক্টরে না করছে কিনা? না নিপুর যারা না করছে তারা কি নিপুর না কন্ট্রাক্টর বা বাইরের লোক? মানে মানে কি দুই একজন তো চিনেন, তারা কারা? নামটা একজন সাদ্দাম, আরেকজন কালাপানিয়ার সাদ্দাম। কি কইছে? হ্যাঁ মূল তাই তারা কোনো কথাই না, তোরা তো জায়গা নাইলে অন ফিরে দিব লাঠি। শুধু কি দনপুরের মানুষ বা অন্যরা যারা ওই সুনামুরা মন্ডলে আন্ডারে আছে তারা কাজ করতে পারছে? তারা কাজ করতে মানে খারাপ তারা হলো কাটা আছে দনপুর মন্ডল যুগে না, তোমরা মন্ডল করো না, এসএসজি গেছে তোর বাড়ি বানানো দনপুর মন্ডল বুঝতে না, তারা সুনার মন্ডল তারা ঢোকো। তো তোমরা তো কোনো পার্টি করতে পাবে নাই, তো এখানে আচ্ছা সবাই শ্রমিকের কাজ করে। তাইলে মানে কি মনে হয় কি কারণে মানে এইভাবে পার্টি করতে পারবে? আমরা জানলে তো আমরা উল্টা আক্রমণ করে তারা। এটা শুধু আমরা একটু কথা করলে তারা উল্টা আমরা এখানে কিছু পঞ্চান আমরা কিছু বাগান দিয়ে দৌড়ে গেলেছে, আপনারা তো দৌড়ে গেলেছে, মানুষ না বেশি 50 মানুষ গরম দিতে আছে, তারা কেউ বাইকে ডাকিয়ে গেলেছে, আর কিছু সাদাম কি নিজের থেকে কইছে না অন্য কেউ নাম কইছে? হ্যাঁ বা এমনি কারণ মানে হ্যাঁ যে ওয়াটারটা দিছে এটা কি অন্য কেউ নাম কইছে যে অমুকে কইছে আইয়ের না, হ্যাঁ নিজের থেকে কইতেছে? আচ্ছা আচ্ছা, তো এখন আপনারা কি রাস্তা অবরোধ করছেন? কে আইছে? আমরাও একটা খবর পেলাম যে এখানে একটা রাস্তা অবরোধ চলছে, যেটা ঠিক দনপুরের আগেই একটা সরকারি ন্যায্য মূল্যের দোকান আছে এটার সামনে। তো অ্যাকচুয়ালি যতটুকু এসে জানতে পারলাম যে এখানে যে আমাদের নিপকো আছে, এটা এই প্রজেক্টে যে লোকাল জনগণের কাজকর্ম নিয়ে তাদের একটু মানে সমস্যা, যা বুঝলাম মানে এরকম আর কি, যে এক জায়গার লোক আরেক জায়গায় কাজ করার বাধা এরকম আর কি। তো নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে। তো আমরা ওনাদেরকে বললাম যে আমরা প্রশাসনিক লেভেলও এবং যারা লোকাল নেতৃত্ব স্থানীয় আছে, প্লাস যারা এই নিপকোর সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন কাজে কর্মে, ওনাদের সঙ্গে কথা বলে যেভাবে সুন্দরভাবে করা যায়
না না, এমন কোনো বিষয় নেই। যদি এরকম হতো তাহলে আমরা সোনামুড়া মণ্ডলে আমরা কোনো কার্যকর্তাকে এরকম ইনস্ট্রাকশন কাউকে দেওয়া হয় না যে সবাই আমরা দেখুন সোনামুড়া ধনপুরের কোনো বিষয় নেই, আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে এবং যারা কাজ করে নেপকুর মধ্যে, তো তাদের অ্যাকচুয়ালি তাদের কর্মসংস্থানের জন্য এতে আমাদের কোনো বাধা নেই। যার যার মণ্ডলে শুধু যদি কোনো সুদূর অন্যান্য জায়গা থেকেও আসে নেপকুর মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থায়, ওরা ওদের কর্মসংস্থান অনুসারে ওরা কাজ করবে, এতে কোনো আমাদের অসুবিধা নেই। তো এইরকম রাস্তা অবরোধকে নিয়ে যে সোনামুড়া থেকে কেউ বাধা দিয়েছে, এটা একটা ভুল একটা সংবাদ। কারণ এইরকম যদি হতো, অবশ্যই যদি ধনপুরের কোনো বিষয় হতো, ধনপুরের মাননীয় বিধায়ক আছে, ধনপুরের মাননীয় মণ্ডল সভাপতি বিপুল দেবনাথ আছে, ওনার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। যে কোনো জিনিস অসুবিধা হলে উনিও আমাকে ফোন করে, আমিও ফোন করি ওনাকে। তো ওনারা ওদের লোকাল নেতৃত্বের সাথে কথা বললে যদি কোনো বিষয় থাকতো তাহলে অবশ্যই বিপুল আমাকে ফোন করতো মণ্ডল সভাপতি হিসেবে, বা অন্যান্য নেতৃত্বরা আমাকে ফোন করতো। এরকম কোনো ফোন আমার কাছে, আমি অন রেকর্ড আমি বলছি, কোনো ফোন কোনো নেতৃত্ব ধনপুর থেকে আমার কাছে আসেনি। এখন কেউ যদি তাদের কোনো ব্যক্তিগত প্রবলেম বা অন্যান্য বিষয় নিয়ে পার্টিগত বিষয় বা পার্টিকে কালিমালিপ্ত করার বা সোনামুড়া মণ্ডলকে কালিমালিপ্ত করার প্রয়াস করে, তো এটার জন্য তো আমি আর কি বলবো, কারণ এটা কোনো পার্টিগত বিষয় না। কেন অবরোধ হয়েছে, কি আসল বিষয়, এটা আমার তারা বলছে তাদেরকে নিপুতে ঢুকতে দেওয়া হচ্ছে না। না না, এটা ভুল। কেন? ওরা শ্রমিক, ওরা ওদের কাজ ওরা করবে, কেন নিপুতে ঢুকতে দেওয়া হবে না? হ্যাঁ, আর এইরকম ইনস্ট্রাকশন তো আমার পার্টির উপর মহলও দেয় না, আমরাও দেই না। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।